শুভ দিনটা চলে গেল, তাই তো? এলো পুণ্য তিথি, হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্র উদয়। এলো পুণ্য তিথি, হলো ধন্য উদয়, সচিমার কোলে এলো মুক্তি তুলা। এলো পুণ্য তিথি, হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্র উদয়। সচিমার কোলে এলো চন্দ্র উদয়। নবদ্বীপের এক নিম্ন তলে জনম লইল গোরা মানব মহান। নবদ্বীপের এক নিম্ন তলে জনম লইল গোরা মানব মহান। এলো পুণ্য তিথি, হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্র উদয়। এলো পুণ্য তিথি, হলো চন্দ্র উদয়, সচিমার কোলে এলো পুণ্য উদয়। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে চিরাদ দত্তাং নিজ গুপ্ত বিত্তং সপ্রেম নামামৃতম তুদার। যারা পড়াশোনা করেন একটু মন দিয়ে শুনবেন কথাগুলো। চিরাদ দত্তং, দত্তংকে নিজ গুপ্ত বিত্তং, বিত্তংটাকে তিনটে সমাস করুন। বিত্তং, নৈবিত্তং, উদ্বৃত্তং। বিত্তং মানে কি? যেটা আমাদের কর্ম হওয়া উচিত, বৃত্তি। আমাদের নিত্য কর্ম কি? বলে ভাই নিত্য কর্ম তো একটাই, সকালবেলা উঠলাম, আনাজ করলাম, রান্না করলাম, খেলাম দিলাম, ঘুমালাম, আবার রাতে উঠলাম, রান্না করলাম, খেলাম দিলাম, ঘুমালাম। আর বাবাদের নিত্য কর্ম একটাই, সেটা হচ্ছে গান্ধীজিকে ধরে আনতে হবে যেখান থেকে হোক, তাই তো? এটাই আমাদের নিত্য কর্ম। জয় রাধে। কিন্তু মা কিছু মনে করবেন না, এই কুকুরও ভাত খায়, মানুষও ভাত খায়, কুকুরও ঘুমায়, মানুষও ঘুমায়, কুকুরের সন্তানাদি হয়, মানুষের সন্তানাদি হয়। এক্সট্রা কি আছে না? কুকুরের নৈতিক চরিত্র জ্ঞান আছে, মানুষের নৈতিক চরিত্র জ্ঞান নাই। কুকুর যে বাড়ি খাবে সে মালিকের পাহারা দিয়ে ঋণ শোধ করবে, কিন্তু মানুষ যার বাড়ি খাবে তারই পাতটা ফুটো করে দিয়ে চলে আসে। একটা জিনিস মানুষের আছে, সেটা আবার কুকুরের নাই। মানুষের মগজে ভরা আছে লাইফ টাইম প্রিপেড পরিষেবা, চৈতন্য রূপ জ্ঞান, যাহা পশু পক্ষীর নাই। এর দ্বারা মানুষ কি করতে পারে না? মানুষ তার চেতনার দ্বারা চৈতন্য সত্তাকে জানতে পারে। তাহলে আমাদের নিত্য কর্ম কি? ভগবত ভজন করা। আমি বলছি না আপনি মালা তিলক করে পথে পথে ঘুরুন, দরকার নেই। সারা দিনের মধ্যে 24 ঘন্টায় 16 বার ভগবানকে স্মরণ করতে হয়। 16 বার না পারলে 3 বার করবেন, সকাল দুপুর রাত্রি। তাও যদি না পারেন 2 বার করবেন, আর তা যদি না পারেন 1 বার করবেন, তা যদি না পারেন পৃথিবীতে না বাঁচাই ভালো। তুমি মানুষ নয়। হ্যাঁ, ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বিত্তং হলো নৈবিত্তং, নিত্য প্রয়োজন। আমাদের নিত্য প্রয়োজন কি? মন্ডা মিঠাই যা দাও, বাঙালি দুটো ভাত না দিলে শরীরের মধ্যে ঠিক, ভাত দুটো খেতে হবে, নাহলে শরীরটা ঠিক। এটা আপনাদের হয় কিনা জানিনি, আমার খুব হয়। একাদশী করলে পরের দিনে ভাবি কতক্ষণে সকাল হয়, কতক্ষণে সকাল হয়। তাহলে নিত্য আমাদের ভাত খাবার দরকার, কিসের জন্য? দেহের জন্য। ঠিক তেমনি এই দেহের ভেতর একজন বসে আছে, যিনি আপনাকে হেঁটে হেঁটে এখানে নিয়ে এলো, সব বোটামের সাহায্যে কাজ করছে। ওই যে আপনি ঘাড় নাড়ছেন, চোখ খুলছেন, দাঁত বার করছেন, সব সেখানে বোটাম মারছে বসে বসে, তবে বাইরে কাজ হচ্ছে। ভেতরে একজন অর্গানাইজার আছে, যার নাম আত্মা, রাম। ভাত ডাল তরি তরকারি খাদ্য খাবারটা দেহির জন্য, আর আত্মারামের খাবার হচ্ছে বিশুদ্ধ হরি নামামৃত সুধার। সেই জড়জাগতিক খাদ্য খাবার খায় না। এইবার আপনাদের প্রশ্ন হবে, বাবা গৌরাঙ্গ বিশুদ্ধ বললে কেন? ভালো করে বুঝে নিন। জলকে ফিল্টার করলে শুদ্ধ হয়, শুদ্ধকে ফিল্টার করলে পরিশুদ্ধ হয়, পরিশুদ্ধকে ফিল্টার করলে বিশুদ্ধ হয়। বোঝা গেল? বিশুদ্ধ মানে কেন বললাম? এই ধরুন আপনাদের এদিকে প্রত্যেক দিন হরিনাম শোনেন আপনারা, তাই তো?
কিন্তু পরিবর্তন কিছু হয়েছে কি? মারামারি কমে গেছে, হিংসা বন্ধ হয়ে গেছে, সকালে উঠলেই শাশুড়ি বৌমায় ঝগড়া বন্ধ হয়েছে, কোর্টে কেস ফাইল বন্ধ হয়ে গেছে। যত দিন যাচ্ছে তত বাড়ছে। কেন? ভালো করে শুনে নিন, ডক্টর বিধানচন্দ্র রায় বলছে দুধ খেলে শরীরের 32 রকম রোগ ভালো হয়, কিন্তু মাগো দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয় কাজ হবে? সে তো ডিপথোরিয়া হয়ে মরবে। তাহলে হরিনাম শুনলে জীবের কল্যাণ হয় যদি আচারী ভক্ত বৈষ্ণবের মুখের হরি কথা হয়। অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শোনা সর্প উচ্ছিষ্ট সমদুগ্ধম। বোঝা গেল না? সাপের এঁঠো করা দুধ খেলে যেমন ভেতরে গিয়ে বিষক্রিয়া করে, অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শোনা। অনাচারী মানে বোঝেন তো? আচার করে না প্রচার করে, নিজে মহাপাপী। যে মহাপাপী প্রচার করে না আচার করে, সেও মহাপাপী। সেও মহাপাপী। আচার প্রচার দুই প্রভুর লক্ষণ, প্রভুর লক্ষণ। এই মতো ধর্ম হয় শুনো সনাতন। শুনো সনাতন। এটা সনাতন শিক্ষা। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বৃত্তং নৈবৃত্তং হলো, আর একটা বাকি আছে উদ্বৃত্তং। 3টে সমাজ করেছিলাম। উদ্বৃত্তংটা কি? দেখবেন কাজ বাড়িতে যারা প্রথম ব্যাচে বা দ্বিতীয় ব্যাচে খেয়ে নেয় তারা একটু কম কম খেতে হয়, হোটেল দেয় না। কর্তা বলে ওরে যে যা চাইবে দে, এখানে দেখিয়ে দিচ্ছে, একটার বেশি রিপিট করবি না। কেন? যদি শেষে গিয়ে কম পড়ে যায়। এটাকে বলে বাঁচিয়ে রাখা, উদ্বৃত্ত করা। দেখবেন বাবা, ও চৈতালির মা, এ যে গো, এদিকে দেখো, গল্প করতে এসেছে, এদিকে দেখো, একটা মাল ভেতরে নিয়ে গেলে কাজে লাগবে, ভালো করে বুঝে না, নালে বেকার হয়ে যাবে। হ্যাঁ, সারা রাত হরিনাম শুনলে মনু সংহিতা পড়বে, সারা রাত হরিনাম শুনলে 25 ভাগ পুণ্য সঞ্চার হয়। হরিবাসরে একটা আন কথা বললে 75 ভাগ মহাপাপ হয়। এবার কিনে নিয়ে যাবে তোমাদের ব্যাপার, সেটা আমি বলতে পারবো। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, একটু ভালো করে বুঝে নিতে হবে, নালে শুধু শুধু বেকার হয়ে যাবে বকা। উদ্বৃত্ত মানে বাঁচিয়ে রাখা। দেখবেন বাবা মার যদি 4-5টা ছেলে পুলে হয়, বাবা যদি 4-5টা ছেলের জন্য মিষ্টি কিনে নিয়ে আসে, মা করে কি আধখানা করে সবাইকে দিয়ে বেশিটা রেখে দেয় ছোট ছেলেটার জন্য। উদ্বৃত্ত বোঝা গেল? কেন? ছোটটা একটু আদরের হয়, ছোট ছেলে কিংবা মেয়ে একটু ভালোবাসা বেশি পায়, পায় না? খাতির একটু বেশি পায়। কিছু মনে করবেন না, যে ছেলে মেয়েটা খুব আদরে মানুষ হয়, আদরে আদরে সেটাই শেষকালে ড্যাশ তৈরি হয়। বোঝা গেল? বিশ্বপিতার 4 ছেলে, সত্য, তেতা, দাপর, কলি। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, বাবা যদি 4 জন, কি বলছে, ডাকছে কেন এখন আবার? বাবা যদি 4 ছেলের জন্য 4টে মিষ্টি নিয়ে আসে, মা করে কি আধখানা করে 3 জনকে দিয়ে বাকিটা রেখে দেয়। বিশ্বপিতাও তাই করলেন। সত্য, তেতা, দাপর নাম দিলেন, কিন্তু প্রেমটা উদ্বৃত্ত করে রাখলেন। উদ্বৃত্ত মানে বাঁচালেন। কেন? তিনি জেনে গিয়েছিলেন আমার ছোট ছেলেটা ডেঞ্জার হবে, অত্যাচারী, অনাচারী, ব্যভিচারী, ভ্রষ্টাচারী, কুলাচারী, চরিত্রহীন লম্পট হয়ে জন্মালো কলি। তাই তিনি আগে থেকেই চিরাদ দত্তং নিজ গুপ্ত বৃত্তং, গুপ্ত মানে গোপনে, তুলে রেখে দিচ্ছিলেন। ছিল গোলকে এলো এলোকে, ছিল গোলকে এলো এলোকে, ও ছিল গোলকে এলো এলোকে, ছিল গোলকে এলো এলোকে, পেল গোলকে নাম, পেল গোলকে নাম, পেল গোলকে নাম।
এলো গোলকে এলো এলোকে এলো গোলকে এলো এলোকে এলো গোলকে এলো এলোকে। গোলকের গোপন প্রেম হরি নাম সংকীর্তন, ব্যাস এইটুকু শুনে নি। আবার গৌরচন্দিকাটা ছোট করে দিতে বলেছে, অতএব গৌরচন্দিকাটা শেষ করে দিই তাড়াতাড়ি, নাকি? এখন ব্যাখ্যাগুলো শুনতে গেলে একটু বেড়ে যাবে। গোলকের গোপন প্রেম, তোমরা প্রেম বোঝো? প্রেম কোথায় পাওয়া যায়? তো দিন রাত মোবাইলে হচ্ছে। আরে ওই প্রেম নয়, বিশুদ্ধ প্রেম। প্রেম কোথায় বিক্রি হয়? তোমাদের কাছাকাছি বাজার আছে, এপারে সন্দেশখালীর বাজার আছে। বাজারে যাবে, যে কোনো দোকানে গিয়ে বলবে দাদা 250 প্রেম দিন তো, বললেই দিয়ে দেবে। প্রেম আবার বাজারে পাওয়া যায়? হ্যাঁ, তোর হৃদয় খানি সাজারে প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। তোর হৃদয় খানি সাজারে প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। হৃদয় খানি সাজারে প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। তোর হৃদয় খানি সাজারে প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। প্রেমের লাগি ভোলানাথ হয়ে গেল যোগী, প্রেমের লাগি ভোলানাথ হয়ে গেল যোগী। প্রেমের লাগি রূপ সনাতন হলেন বৈরাগী, তারা হলেন বৈরাগী, ও তারা হলেন বৈরাগী। এই প্রেমের টানে, প্রেমের টানে 5 বছরে ধ্রুব দেখো বনে ধায়, প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। তোর হৃদয় খানি সাজারে প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। এইবার প্রশ্ন হবে বাবা গৌরাঙ্গ, হৃদয় খানি সাজারে কি দিয়ে সাজাবো? ওমা, হৃদয়টা সাজাতে গেলে আগে গুরুকরণ করতে হবে, ভেতরটা পরিষ্কার করতে হবে। এই পরিষ্কার করতে গেলে গুরুদেব ছাড়া আপনাকে কেউ বলে দিতে পারবে না কি করলে ভেতর পাবে। বর্তমান বাজারে বহু রকমের দামি দামি ডিটারজেন্ট বেরিয়েছে, হ্যাঁ ভেতর পরিষ্কার বেরিয়েছে না? কে? 1 প্যাকেট ডিটারজেন্ট পাউডার পর্যন্ত, সার্ফ এক্সেল, সুপার নির্মা, সানলাইট, 1 প্যাকেট কেটে বালতিতে ঢেলে দেবেন আর 1 চাপ কয়লা ডুবিয়ে দেবেন। সকালে দেখবেন কয়লাটা সাদা হয়ে গেছে। হবে না? বলছেন না। কি গো, এরা বলছে হবে না। আমি আপনাকে বলছি সেকেন্ডে হয়ে যাবে। কি করলে সেকেন্ডে হবে? কে? সেকেন্ডে কয়লার কালো রং চলে যাবে। কি করতে হবে? কয়লা হয় ময়লাহি, আগুন ছুলে তা মনুষ্যের হয় কৃষ্ণ ভক্তি, যদি গুরু কৃপা অনিটা, পেটাবল, প্যানোরামা, প্যানোরামা ডিলাক্স, বিপিএল, সন্তোষ, এলজি, সোনি, প্যানাসোনিক, যে কোনো কোম্পানির টিভি কেন, কেবল লাইন কিংবা ডিশ অ্যান্টিনা ছাড়া টিভি যেমন ঝিলমিল করে ছবি আসে না, ছবি আসে না। তুমি যে কোনো কোম্পানিতে জন্মাও না কেন, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, হাড়ি, মুচি, ডোম, কেওড়া, যে কোনো কোম্পানিতে জন্মাও না কেন, সময় থাকতে যদি গুরু চরণ রূপ অ্যান্টিনার সঙ্গে ভক্তি অনুরাগের তারটা জুড়ে দিতে পারো, একদিন না একদিন গোবিন্দ ছবি উদয় হবে। হরি হরি বল। গোবিন্দ ছবি উদয় হবে। গুরু অনুরাগে তার জুড়ে দিলে গোবিন্দ ছবি উদয় হবে। গুরু অনুরাগের তার জুড়ে দিলে গোবিন্দ ছবি
গুরুচরণ আশ্রয় করে আগে তোমাকে ভেতরটা সাজিয়ে ফেলতে হবে। প্রশ্ন হবে, বাবা গৌরাঙ্গ কি, এটা কিভাবে হয়? আমি নামগুলো বলছি, গুনে নাও। সৃষ্টির প্রথম থেকে যারা এসেছে সবাই গুরু করে করে। কিরকম? সৃষ্টির প্রথম কে ছিল? শ্রী বিষ্ণু নারায়ণ, তাই তো? জলে জলময় যবে ছিল ত্রিভুবন, তৎক্ষণাৎ সৃষ্টি ইচ্ছা কইল নারায়ণ। পৃথিবী সৃষ্টি করলেন নারায়ণ। এইবার নারায়ণ থেকে বলে আসছি, গাঁট গোনো, এই গোনো। নারায়ণ, নারায়ণের শিষ্য ব্রহ্মা, ব্রহ্মা শিষ্য নারদ, নারদের শিষ্য ব্যাসদেব, ব্যাসদেবের মধ্যে পদরামের শিষ্য নরহরি, নরহরি শিষ্য অক্ষ, অক্ষবের শিষ্য জয়তীর্থ, জয়তীর্থ শিষ্য জ্ঞান সিন্ধু, জ্ঞান সিন্ধু শিষ্য দয়ানিধি, দয়ানিধি শিষ্য বিদ্যানিধি, বিদ্যানিধি শিষ্য ব্যাসনিষ্ঠ, ব্যাসনিষ্ঠ ব্রহ্মণ্য, ব্রহ্মণ্য শিষ্য পুরুষোত্তম, পুরুষোত্তমের শিষ্য লক্ষ্মীপতি, লক্ষ্মীপতি শিষ্য মাধবেন্দ্রপুরী, মাধবেন্দ্রপুরী শিষ্য ঈশ্বরপুরী, ঈশ্বরপুরী শিষ্য আমার চৈতন্য দেব। যা সবে পাশো পাশ করে মনে হয় ঠিক গোনা হয় না। জয় রাধে। তাহলে সবাই গুরু করে করে এসেছে। গুরু বিন সে নেহি মিলে আগ তো নেহি মিলে ভাগ। বোঝা গেল? তাহলে গোলকের গোপন প্রেম মহাপ্রভু রেখেছিলেন, কলির জন্য কলিতে দিয়ে দিলেন। বোঝা গেল? ওমা কি দিলেন? হরিনাম সংকীর্তন। কীর্তন হচ্ছে তিন প্রকারের, জানেন তো? একটা নাম কীর্তন, যেটা 16 নাম 32 অক্ষরে এক নাম চলে। আর একটা হচ্ছে লীলা কীর্তন, যেটা চলছে। আর একটা হচ্ছে সংকীর্তন, যেটা মহাপ্রভু রাস্তায় রাস্তায় গাইতেন। কেমন? তাহলে আজকে কি দেওয়া হচ্ছে? গোলকের গোপন প্রেম হরিনাম সংকীর্তন মহাপ্রভু দিচ্ছে। কি দিচ্ছে? হরিনাম সংকীর্তন। আচ্ছা, হরিনাম বলতে তোমরা বোঝো তো হরিনামটা কি? হরি নাম, হরিটা বাদ দিয়ে দাও। নামটা কার? বাবার নাম না মায়ের নাম, ঠাকুরের নাম না ভগবানের নাম? কার নাম? চলো মনু সংগীতা। হরিনাম মানে ভগবানের নাম নয়। ওমা তাই? এতদিন তো জেনেছি হরিনাম মানে ভগবানের নাম। মিথ্যে কথা। হরিনাম মানে কারো নামই নয়। হ্যাঁ, আমি প্রমাণ করে দিচ্ছি। হরিটা বাদ দিয়ে দিন। নামটা কোথা থেকে এসছে ভালো করে বুঝে নাও। তোমরা তো পড়াশোনা করো। লোম ধাতুর প্রত্যয় হচ্ছে নাম। লোম ধাতুর প্রত্যয়। যাকে ডাকতে ডাকতে কৃপা করে নেমে আসে বলে বলা হয় নাম। বোঝা গেল? যেমন ধরুন, মায়েরা বুঝে নিন, একতলার ছাদে একটা বাচ্চা উঠে পড়েছে। ছাদের ধার বা সাইডটা ঘেরা নেই। নিচে দাঁড়িয়ে তার মা আওয়াজ দেয়, খোকা। কি মা? আগে নাম। আগে নাম। যাচ্ছি মা। না পড়ে যাবি, আগে নাম। আগে নাম। এটা হচ্ছে এই নাম, আগে নাম। যাচ্ছি মা। না পড়ে যাবি, আগে নাম। করবি যদি হরি নাম, জানবি যদি হরি নাম, বুঝবি যদি হরি নাম, শুনবি যদি হরি নাম, ভাববি যদি হরি নাম, পরে হরি আগে নাম, পরে হরি আগে নাম, পরে হরি আগে নাম, পরে হরি আগে নাম, আগে নাম। যারা চেয়ারে বসে আছেন যেন ভাববেন না আপনাদের নামতে বলছে। তাহলে কোথা থেকে নামবে? উঁচু থেকে নিচে নাম। সহজে বোঝা গেল তো? উঁচু থেকে নিচে নাম। কেন? উঁচুতে থাকলে তুই ভগবানের সেবায় লাগতে পারবি না। প্রমাণ, পাড়াতেই দেখবেন বট গাছ আছে, আসুদ গাছ আছে, বিরাট বড় বড় গাছ হয়, টুকা টুকা ফল হয়, গোবিন্দ সেবায় লাগে? ছোট ছোট গাছ দেখেছো? লাউ গাছ, শশা গাছ, কুমড়ো গাছ, তরমুজ গাছ, চাল কুমড়ো গাছ। হ্যাঁ, এরা চলতে পারে না, অন্যের সাহায্য নিয়ে বেয়ে বেয়ে বেড়ায়, কিন্তু এরা গোবিন্দ সেবায় লাগে। মহাজন বলছে, যদি নিজেকে গোবিন্দ সেবায় লাগাতে চাও, আগে লতাতে শেখো, লতাতে শেখো, লতাতে শেখো, লতাতে শেখো। গুরু চরণ ধরে ধরে লতাতে শেখো। গুরু চরণ ধরে ধরে গোবিন্দ সেবায় লেগে যাবে। গুরু
চলে যাই এবার লীলায়। তাহলে হরি নাম, হরিটা বাদ দিয়েছি, আগে নামটা পরিষ্কার করে নিন মায়েরা। বুঝতে পেরেছেন? নাম কোথা থেকে নামবো? অহংকারের মঞ্চ থেকে, অভিমানের আসন থেকে। বোঝা গেল? আভিজাত্যের আসন থেকে আগে নিচে নাম। কোটি কোটি টাকা তোমার থাকতে পারে, তুমি ইচ্ছা করলেই হরিনাম করাতে পারবে না। কেন? যদি টাকা থাকলে হরিনাম হতো টাটা বিড়লা গোয়েঙ্কা প্রত্যেক দিন হরিনাম করাতো, হবে না। ব্রহ্ম সংহিতা 778 পৃষ্ঠা। পূর্ব পূর্ব জন্মের যদি একলব সুকৃতি রয়, তবে তার ভাগ্যে একদিন হরিনাম হরিনাম সহজে হবে না। তাহলে হরিটা কি? হরণার্থক স্থি ধাতুর মূল বীজ ধরি, হরণ যাহার কার্য নাম তার হরি। হরণার্থক স্থি ধাতু, স্থি ধাতুতে কি প্রত্যয়? মধ্যম পুরুষ থেকে বলছি ধাতুর। এ বাবা কি গো, ধাতুরূপ পড়নি না মনে নেই? মনে নেই, অনেক দিনের ব্যাপার তো। মধ্যম পুরুষ স্থি ধাতুতে কি প্রত্যয়? মন প্রত্যয়। বাজারে যে কোনো ওষুধ দোকানে যাবে, একদম চুল থেকে নখ পর্যন্ত সব জায়গার ওষুধ পাবে। মাথার যন্ত্রণা, চোখের যন্ত্রণা, নাকের যন্ত্রণা, বাতের যন্ত্রণা, বুকের যন্ত্রণা, কানের যন্ত্রণা, পেটের যন্ত্রণা, গা হাতের যন্ত্রণা, সব যন্ত্রণার ওষুধ পাবে। শুধু একটা যন্ত্রণার ওষুধ পাবে না। কোন যন্ত্রণা? যদি হয় মনের যন্ত্রণা, ত্রিভুবনে খুঁজলেও ভাই ওষুধ মেলে। যদি হয় মনের যন্ত্রণা, ত্রিভুবনে ঘুরলে রে ভাই ওষুধ মেলে না। যদি হয় মনের যন্ত্রণা, ত্রিভুবনে খুঁজলে রে ভাই ওষুধ মেলে না। যদি হয় মনের যন্ত্রণা, ত্রিভুবনে ঘুরলে রে ভাই ওষুধ মেলে না। মনের যন্ত্রণা যদি হয়, ত্রিভুবনে খুঁজলে ওষুধ পাবেন না। ওই ওষুধটা আমি দেবো, তবে গৌরচন্ডিকা শেষ করার পর। চলুন তাহলে গোলকের গোপন প্রেম হরিনাম সংকীর্তন। কলিযুগে প্রচালীরা শ্রী শচীনন্দন নাম চিন্তামণি রস, মহা ঔষধি শনে অনুমান ভক্তি মধু মিশালো যতনে। দাতা শিরোমণি গৌরা বিশ্বম্ভরা, দাতা শিরোমণি গৌরা বিশ্বম্ভরা, বিশ্বম্ভরা জড়য়ন্ধ অতুর অবধি, জড়য়ন্ধ অতুর অবধি, সবারে বিলায়, সবারে বিলায়। সুধাময় মনে সবার ব্যাধি মুক্ত হইল, সুধাময় মনে সবার ব্যাধি মুক্ত হইল। পরম দোষেতে মোর ভোগনা ছুটিল, পরম দোষেতে মোর ভোগনা ছুটিল, কি ভোগনা ছুটিল। সুধা ভোগনা ছুটিল রে। সুধা মায়া ভগবান
এখন আমরা তত্ত্ব রসামৃত জ্ঞান সিন্ধু নীরে অবগাহন করলাম চৈতন্য সত্তা মাথায় নিয়ে। এইবার চলুন আমরা মধুময় শ্রীধাম বৃন্দাবন যাত্রা করি। চলুন সবাই মিলে বৃন্দাবন যাই নাকি, যুগল গীতি গাইতে গাইতে। চলুন সবাই হাত জোড়ো করুন। চলো রে মন বৃন্দাবনে, মুখে বলো কৃষ্ণ রাধা। 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 মুছে যাবে মনের কালি, মুছে যাবে মনের কালি, মুছে যাবে মনের কালি, মুছে যাবে মনের কালি। ঘুচে যাবে সকল বাধা, মুখে বলো কৃষ্ণ রাধা। চলো রে মন বৃন্দাবনে, মুখে বলো কৃষ্ণ রাধা। চলো রে মন বৃন্দাবনে, মুখে বলো কৃষ্ণ রাধা। দিন ঘুরালে সন্ধ্যা হলে কেমনে হবে ভজন সাধা। দিন ঘুরালে সন্ধ্যা হলে কেমনে হবে ভজন সাধা। কেঁদে তখন কুল পাবি না, কেঁদে তখন কুল পাবি না, কেঁদে তখন কুল পাবি না। কেঁদে তখন কুল পাবি না। ছাড়বে না সংসারের বাধা, মুখে বলো কৃষ্ণ রাধা। চলো রে মন বৃন্দাবনে, নিতাই গৌরী হরি 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 বল। বৃন্দাবনে, মুখে বলো কৃষ্ণ রাধা। ওমা ধামে গেলে একবার রাষ্ট্রপতির অনুমতি নিতে হবে। প্রেম সে বলো ধামেশ্বরী রাধা রানী কি। সন্দেশ খালিতে সন্দেশ নেই, পুরোই খালি। আরে আওয়াজ কোথায়? কালকের আসরে 5-7 হাজার লোক ছিল, কেঁপে গেছে আসর। আজকে এত লোক নাম হচ্ছে কোথায়? বলো ধামেশ্বরী রাধা রানী কি। बोलो अष्ट सखी शिरोमणि राधा रानी की। बोलो राधे 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 राधे, तो बेड़ा पार हो जाएगा। তুমি যদি মন প্রাণ দিয়ে রাধা নাম করো, তোমার সংসারের বন্ধনটা মোচন হয়ে যাবে। কি লাভ হবে? कभी आते जाते, कभी आते जाते, कभी आते जाते ब्रज गलियों में कन्हैया प्यारा मिल जाएगा। बोलो राधे राधे, बोलो राधे राधे, बोलो राधे 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 राधे, तो बेड़ा पार हो जाएगा। कभी आते जाते ब्रज गलियों में कन्हैया प्यारा मिल जाएगा। সবাই গাইছেন তো? এটা একটু বেশ কেটে টোন দাও। सम राधा के बिना सम रीचे भी तो कैसे, दिए के बिना रसनी ना आए जैसे। राधा के बिना श्याम रिज भी तो कैसे, दिए के बिना रोशनी न आए जैसे। राधा के बिना सम রিজে भी तो कैसे। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? রাধা ছাড়া কৃষ্ণ ভাবা যায় না, কোনো সময় ভাবা যাবে না। কিরকম বললে কিরকম জানো? তুমি সুন্দর মন্দিরে গেছো, সুন্দর একটা প্রদীপ সাজিয়ে নিয়ে, বেশি করে তেল দিয়েছো, সুন্দর করে সলতে করেছো, প্রদীপটা ভগবানের সামনে দিয়ে চলে এলে, লাভ কিছু হবে? যতক্ষণ না राधा के बिना शाम रिझे भी तो कैसे, दिए 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 माने प्रदीप, दिए के
बिना रश्मि न आए जैसे। राधा के बिना श्याम भी तो कैसे, दिए के बिना रोशनी न आए जैसे। यदि राधा राधा यदि राधा राधा नाम नहीं बोला, जीना बेकार हो जाएगा। बोलो राधे राधे, प्रेम से बोलो जय जय श्री राधे। राधे 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 राधे, तो मेरा पार हो जाएगा। कभी आते जाते बज गलियों में कन्हैया प्यारा मिल जाएगा। স্বামী রামদেবজি বলছে শরীরকে ভালো রাখতে গেলে না মাঝে মাঝে একটু ব্যায়াম করতে হবে। শিখিয়ে দিচ্ছি আমি। আস্থা চ্যানেলটা মাঝে মাঝে দেখবে, সবাই মিলে বাহু তুলুন। হ্যাঁ হ্যাঁ, যাদের যাদের হাত আছে তুলবেন, যাদের নেই তুলতে হবে। এ জন্মে হাত পে যদি ভগবানের সেবায় না লাগাও, পরে জন্মে দুটো পা থাকবে, আরো দুটো পা বাড়িয়ে দেবে, কোনো চিন্তা নেই। সবাই মিলে सामने कहे से सामने न आए, राधे राधे बोलो प्यारी शाम दौड़े आए। सम कहे से सम न आए, राधे राधे बोलो प्यारे सम दौड़े आए। सामने कहे से सामने न आए, राधे राधे बोलो प्यारी शाम दौड़े आए। सम कहे से सम न आए, राधे राधे बोलो प्यारे सम दौड़े आए। राधा नाम के राधा नाम के सहारा जीने मरने जीवन सुधर जाएगा। बोलो राधे राधे, बोलो राधे राधे, बोलो राधे 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 राधे, तो मेरा पार हो जाएगा। वृंदावन में राधे राधे, गोकुल में राधे राधे, नंदोगांव में राधे राधे, बरसाना में राधे राधे, तान गली में मान गली में कुंज गली में शेतोती में देसी घर में बंसीगढ़ में श्रीगंज में आलता पहाड़ में छापान्न कटोरा चौबन में प्रेम सरोवर कुसुम सरोवर मानस गंगा चकलेश्वर में कोकिलावन में चावड़ में नंदोगांव में बरसाना में गोकुल में तान गली में मान गली में कुंज गली में कोकेश्वर में सर्वेश्वर में जीवन में गोवर्धन में चतीपुरा में जीवन में राधा कुंड में श्याम कुंड में सखी कुंड में उदा कुंड में नारद कुंड में निकुंजवन में निधुवन में तालवन में कमलवन में मधुवन में निधुवन में द्वादश वन में खदीर वन में मधुवन में निधुवन में वृंदावन में घर घर बोले श्री राधे राधे। वृंदावन में घर घर बोले श्री राधे राधे, वृंदावन में घर घर बोले श्री राधे राधे। यमुना जी की लहरा बोले श्री राधे राधे, यमुना जी की लहरें बोले श्री राधे राधे। प्रेम से बोलो जय जय श्री राधे। राधे মধুময় সিধাম বৃন্দাবন। আলোচ্য লীলা প্রসঙ্গ অষ্টভক্তের পিতৃ উদ্ধার। ওমা বৃন্দাবনে থাকবো না, বৃন্দাবন থেকে একটু উঁচুর দিকে যাব, বেশি না 32 মাইল উঁচুতে একটি বন আছে। বনটি বললে আপনারা চিনতে পারবেন, যেখানে সাধু মুনি যোগী ঋষি মহাত্মা গেলেই সাধনায় সিদ্ধি লাভ করে। কোন বন বলুন? আসছে না? চেষ্টা করুন না। যেখানে গিয়ে সাধনা করে ভিগুমুনি নারায়ণের বুকে লাথি মেরেছিল, যেখানে গিয়ে ছোট্ট একটি ছেলে
সাধনা করে দুঃখী নাম থেকে পরবর্তীকালে নারদ মুনি হয়েছিল। আচ্ছা, আর একটা অপশন দেবো, দিলেই বলে দিতে পারবেন। যে বনে গিয়ে ত্রেতা যুগের ভগবান তার হারিয়ে যাওয়া দুই ছেলেকে খুঁজে পেয়েছিলেন, জোরে, তপোবন, একদম রাইট। ওই বনে একবার প্রবেশ করি, চলুন। ওই বনে এক মুনি থাকতেন, তার কথাই আজকে আমরা শুনবো। তপোবনে ছিল মুনি, সদায় সার্থিকতারা পূজে নারায়ণ, সদায় সার্থিকতারা পূজে নারায়ণ, তারা সদাই পূজে শিলা নারায়ণ, তারা সদাই পূজে শিলা নারায়ণ, অবশেষে করে প্রসাদ গ্রহণ, সদাই পূজে শিলা নারায়ণ, অবশেষে করে প্রসাদ ভোজন, সদাই পূজে শিলা নারায়ণ। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, কোন বন বললাম? তপোবন। মুনির নাম কি বললাম? কহর মুনি। কহর মুনি, ভালো করে শুনে নিন। ছোট্ট পাতার কুঠির রচনা করে স্বামী স্ত্রী দুজনে থাকে। এইবার বলি, স্বামী স্ত্রী যদি এক পথের না হয়, সে সংসারে শান্তি থাকা খুব মুশকিল। কি গো, যারা সংসার করছে বলতে পারবে। স্বামী স্ত্রী যদি এক পথের না হয়, সে সংসারে বিন্দুমাত্র শান্তি নাই, তাই তো? তাহলে চলুন